আজকে আমাদের আলোচ্য বিষয় একটি নভেল যার নাম হলো কিম। কিম রিটেন বাই জোসেফ রুডইয়ার্ড কিপলিং। এই জোসেফ কিপলিং তিনি জন্মগ্রহণ করেছিলেন 1865। হি ওয়াজ অ্যান ইংলিশ নভেলিস্ট, পোয়েট, journalist and short story writer. Joseph Rudyard Kipling, he was the Nobel Prize winner in 1907. তার বিশেষ লেখালেখির মধ্যে শিশুদের জন্য লেখা চিলড্রেন্স বুক দ্য জঙ্গল বুক। দ্য জঙ্গল বুক তার বিশেষ লেখা এবং তার এই নভেল কিম বিশেষ লেখার মধ্যেই পড়ে। কিম এ স্টোরি অ্যাবাউট এ ইয়াং আইরিশ ইন্ডিয়ান বয়। তা আইরিশ অ্যান্ড ইন্ডিয়ান বয় কেন আমরা গল্প কথায় পেয়ে যাব। এই কিম নভেলের মধ্যে কিপলিংসের যে পার্সোনাল এক্সপেরিয়েন্সেস ইন ইন্ডিয়া, ভারতে তার যে ব্যক্তিগত যে অভিজ্ঞতা সেটা ছিল, অ্যান্ড কিম রিগার্ডেড অ্যাজ এ ফিকশনালাইজড অটোবায়োগ্রাফি। গল্প কথায় যেন আত্মজীবনী তিনি লিখে ফেলেছেন এই জোসেফ রুডইয়ার্ড কিপলিং। আর তার সময়কালটা বড় হওয়ার সময়কাল যখন ইন্ডিয়া আন্ডার ব্রিটিশ রুল। ইন্ডিয়া যখন কোথায় ছিল? ওই ব্রিটিশ কলোনাইজারদের অধীনে ছিল। যাই হোক, কিপলিং স্পেন্ড হিজ ইয়ার্স, ছোট সময় তাকে ভর্তি করে দেওয়া হয় যে স্কুল অফ আর্ট। তার বাবাও যথেষ্ট এই আর্ট বা শিল্পকলার অনুরাগী ছিলেন, আর্কিটেক্ট তিনি ছিলেন। যাই হোক, পরবর্তী সময়ে তাকে পাঠানো হয়েছিল কিপলিংকে টু স্টাডি ইন ইংল্যান্ড অ্যাট এজ 5। 5 বছর বয়সে ইংল্যান্ডে পাঠানো হলো। আবার দেখা গেল যে 16 বছর বয়সে কিপলিং কি করলো? ফিরে এলো ভারতে। যাই হোক, তারপরে এসে এখানে নিউজ পেপারে বিভিন্ন আর্টিকেলস লেখা, শর্ট স্টোরির লেখা, এইভাবে তার সাহিত্য ক্ষেত্রে তার জীবনটা শুরু হয়। যাই হোক, পরবর্তী জীবন কিপলিং শেষ জীবন ইংল্যান্ডেই তিনি কাটিয়েছেন। যাই হোক, এবার হিজ টাইম ইন ইন্ডিয়া, কিপলিং যখন ইন্ডিয়াতে ছিলেন, হ্যাড এ লাস্টিং ইম্প্যাক্ট। তার লেখালেখির মধ্যেও একটা ভারতীয় বিষয় ছিল, অর্থাৎ ব্রিটিশ ইন্ডিয়ার, অর্থাৎ ভারত যখন ব্রিটিশের আন্ডারে আছে সেই বিষয়গুলো তার লেখালেখির মধ্যে ছিল। অর্থাৎ আমরা যেমন দেখতে পাবো এখানে কিপলিংয়ের জীবন এই ইন্ডিয়ার মধ্যেই, তার বড় হয়ে ওঠা, তার কালচার ইত্যাদি। আবার এই কিপলিংয়ের লেখা যে কিম নভেলটি, এই কিম ক্যারেক্টারটিও কিন্তু এই ইন্ডিয়ার এই পরিবেষ্টনের মধ্যেই রয়েছে। যাই হোক, কিপলিংয়ের যে কন্ট্রোভার্সিয়াল পোয়েম, একটা বিতর্কিত কবিতা, তার নাম হলো দ্য হোয়াইট ম্যানস বার্ডেন। দ্য হোয়াইট ম্যানস বার্ডেন। এই গেল আমাদের কিপলিংয়ের কথা, আমাদের নভেলিস্টের কথা। এবার এই যে নভেলটি কিম, দ্য নভেল টেলস দ্য স্টোরি অফ এ ইয়াং আইরিশ, অর্থাৎ ইন্ডিয়ান বয়, মূলত আইরিশ। তার নাম হলো কিম্বল ও'হারা। কিম্বল ও'হারা, বেটার নন, তার বিশেষভাবে পরিচিত ছিল সে কিম নামে। যাই হোক, হি ইজ লিভিং ইন ব্রিটিশ ইন্ডিয়া
তাহলে কিমও কিন্তু এই ব্রিটিশ ইন্ডিয়ার প্রেক্ষাপটেই বড় হয়েছে, অর্থাৎ বলাই হয়েছে যে ফিকশনালাইজড অটোবায়োগ্রাফি এটা, অর্থাৎ কিপলিংয়ের জীবনের অনেক কিছুই এখানে পাওয়া যাবে। সেই জন্য এই কিম যে ক্যারেক্টার, এই নভেলের ক্যারেক্টার, মেইন ক্যারেক্টার, তাহলে তার বড় হয়ে ওঠাটাও হলো ব্রিটিশ ইন্ডিয়া ওই সময়কালে। আচ্ছা, হি ব্রট আপ, বড় হয়েছিল, সঙ্গে ছিল তার এক আয়া ছিল, অর্থাৎ নার্সমেড ছিল কার, কিমের। তো ইন দ্য ওল্ড পাঞ্জাবি সিটি অফ লাহোর, নাও ইন পাকিস্তান, লাহোরকে ঘিরে এই ঘটনাচক্র আমরা পেয়ে যাব। যাই হোক, এবার কিমের সাথে বিশেষ এক ব্যক্তিত্ব দেখা হয়েছিল, যার সঙ্গে বুদ্ধিস্ট লামা, প্রিস্ট, পুরোহিত, বৌদ্ধ ধর্মের লামার সঙ্গে দেখা হয়েছিল, এবং মেনি এক্সাইটিং অ্যাডভেঞ্চারাস ব্যাপারগুলো তাদের দুজনের জীবনে রয়েছে, এবং তারা গ্র্যান্ড ট্রাঙ্ক রোড সেখানেও গিয়েছিল, সময় কাটিয়েছে, সেই সব কাহিনী আমরা পেয়ে যাব। তাহলে কিম, এই নভেলের মেন চরিত্র কিম, অর্থাৎ কিম্বেল ও হেরা, তাকে আমরা কিম বলেই জানব। তো স্বাভাবিকভাবে অনাথ ছিলই বলা যায়, বাবা ছিলেন, মা তো মারা গিয়েছেন। তাহলে এই কিমের বাবা কিন্তু একজন আইরিশ সোলজার ছিলেন, আইরিশ সোলজার ছিলেন কিমের বাবা। এবার যেহেতু মা নেই কিমের, মারা গেছেন, সেই জন্য একজন নার্স মেড যথেষ্ট যত্ন করে বড় করছিল কিমকে, কিন্তু তারও মৃত্যু হয়ে যায়, অর্থাৎ বাবাও চলে যান, এই নার্স মেডও চলে যান, এখন কিম একা। এবার কিম ইন্ডিয়ান সিটি লাহোর, তখন তো পাকিস্তানের যে লাহোর সেটা তো ইন্ডিয়ার মধ্যেই ছিল, তো আন্ডার ব্রিটিশ রুল সেই সময়ে, যাই হোক লেট 19th সেঞ্চুরির সময়কালের কথা। তা কিম তো একজন ইন্ডিয়ান কালচারে, ইন্ডিয়ান ছেলেদের মতন, যেন মনে হয় ইন্ডিয়ান, এবং ইন্ডিয়ান অনেক ভাষা সে বলতে পারে, এবং বিশেষ করে উর্দু তো অবশ্যই। যাই হোক, এই কিমের একটা নিকনেম ছিল, তা হলো ফ্রেন্ড অফ অল দ্য ওয়ার্ল্ড, বিশ্ববন্ধু নামে তাকে জানা হতো। তাহলে এই বিশ্ববন্ধু, ফ্রেন্ড অফ অল দ্য ওয়ার্ল্ড, এই যে নামটা, এর মধ্যেই বোঝা যায় যে কিমের ক্যারেক্টারিস্টিকটা কেমন ছিল। সবার সাথে মিলেমিশে, হই হুল্লোড় ইত্যাদি, আবার কখনো দুঃখের মধ্যেও সে থাকতো। যাই হোক, তবে খুব প্রাণ চঞ্চল, যথেষ্ট যথেষ্ট ইন্টেলেকচুয়াল ব্যাপার তার মধ্যে ছিল। যাই হোক, সবার সাথে অ্যাডজাস্ট করতে পারতো তাড়াতাড়ি, বিভিন্ন ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারতো, বিভিন্ন পোশাকে, হ্যাঁ, তাকে আইরিশ বয়, ইংল্যান্ডের ছেলের মতনই মনে হতো, কিন্তু ইন্ডিয়ান কালচারে, ইন্ডিয়ান বিষয়ের পোশাক ইত্যাদি তাকে যথেষ্ট ইন্ডিয়ানও মনে হতো। যাই হোক, তাহলে এই কিমের যে ট্রু আইডেন্টিটি, যেটা প্রকৃত আইডেন্টিটি নিয়ে কিম কখনো ভাবতো যে সে কে, তার আসল পরিচয় কি, এমনটাই ছিল। যাই হোক, কিমের একটা অ্যামুলেট পরা থাকতো, একটা তাবিজ পরা থাকতো, তাবিজের ভেতরে কিছু লেখালেখির বিষয় ছিল, যেটা ঘাড়ের মধ্যে বা রাখা হতো, গলাতে রাখা হতো। তার বাবা সেই তাবিজের মধ্যে কিছু লিখে টিকে রেখেছিল। যাই হোক, লাহোরে কিমের বিশেষ এক বন্ধু হয়, অর্থাৎ বলা হলো বন্ধু, অনেক বয়সী বন্ধু, ওল্ড ফ্রেন্ড। কিম ইয়াং, কিন্তু বন্ধু হলো ওল্ড। এই ওল্ড হলো দয়াবান এক ব্যক্তি, তিব্বতান লামা বলা হলো। তার নাম হলো তেজো লামা, তেজো লামা বা তেজু লামা। এই তেজু লামা তার বন্ধু হয়ে গেল, মানে এই লামাকে যথেষ্ট ভালো লাগতো কিমের, আবার কিম কেউ যথেষ্ট ভালোবাসতো এই লামা। যাই হোক, লামা তো জার্নি করে, ভ্রমণ করে, কেন? টু ফ্রি হিমসেলফ, নিজেকে মুক্ত করার জন্য। আর ডিসকভারিং দ্য রিভার অফ দ্য অ্যারো, সে সব সময় খুঁজে বেড়ায় রিভার অফ দ্য অ্যারো, যেটা পুরাণে রয়েছে।
ধর্মের মধ্যে রয়েছে রিভার অফ দ্য অ্যারো, তার খোঁজ তাকে করতেই হবে, তাহলে মুক্তি লাভ হবে কার? লামার। যাই হোক, কিন্তু কি হলো, জয়েন দ্য লামা, এই লামার সাথে যুক্ত হয়ে গেল এবং তার চেলা হিসাবে অর্থাৎ ডিসিপল অর্থাৎ শিষ্য হিসাবে, লামার শিষ্য এখন কিম। যাই হোক, তারা তো লাহোর থেকে বেরিয়ে এলো দুজনে, কিম আর এই হলো লামা। যাই হোক, কিম অ্যাগ্রিজ টু ডেলিভার অ্যান ইম্পর্টেন্ট মেসেজ। কিম যথেষ্ট সবল ছিল, হ্যাঁ, যথেষ্ট বুদ্ধিদীপ্ত ছিল, এবং কিম যখন লামার সাথে বেরিয়ে আসে তখন তার কাছে একটা মেসেজ পাঠিয়ে দেয়, সেটা হলো মেহবুব আলী, লাহোরের মেহবুব আলীর সঙ্গে কিম অনেকদিন ছিল। যাই হোক, সে একজন হর্স ডিলার, আসলে একটা রহস্যময় ক্যারেক্টার হলো মেহবুব আলী, ভালো ক্যারেক্টার, লং টাইম বন্ধু ছিল কিমের। এবার কিমকে সে একটা মেসেজ দিয়ে দিল, রহস্য থাকুক ব্যাপারটা। যাই হোক, এইবার তাহলে কিম আর লামা চলছে, এগিয়ে আসছে ইন্ডিয়ার ভেতরের দিকটা, বেনারসে যাবে ইত্যাদি বিভিন্ন জায়গায় যাবে। তাহলে একটা গোপন কাজের জন্য, অর্থাৎ ব্রিটিশ গভর্নমেন্টের একটা বিশেষ কাজ, তার মেসেজ কিন্তু পাঠিয়ে দিল। যাই হোক, এইভাবে তারা আম্বালাতে যাবে, এটাই তখন কথা ছিল। তাহলে মেসেজটা কে পাঠিয়েছে? যে লাহোরে ছিল মেহবুব আলী পাঠিয়েছে, বিশেষ একটা ক্যারেক্টার। যাই হোক, এবার তারা বিভিন্নভাবে আম্বালায় পৌঁছে গেল, কে? কিম আর লামা। এবার কিম কি করলো, তার মেসেজটা দিতে হবে, বন্ধু যেহেতু মেহবুব আলী দিয়েছে, তো সে এই ইম্পর্টেন্ট মেসেজটা সে দেখেনি, একটা মিলিটারি কনভারসেশনের বিষয় রয়েছে এবং আপকামিং ওয়ার, একটা যুদ্ধ হবে, তার একটা গুরুত্বপূর্ণ মেসেজ, সেটা কিন্তু দেওয়া হয়েছে। যাই হোক, তাহলে কিম অ্যান্ড লামা তারা ভ্রমণ করছে, এইভাবে তারা গ্র্যান্ড ট্রাঙ্ক রোড অর্থাৎ জিটি রোড ধরে এলো ইন্ডিয়ান মেজর রোড। সেখানে লামা ধ্যান করতো কখনো, যাই হোক, আর কিম করতো কি, ওখানকার যে বিচিত্র মানুষের সঙ্গে দেখা হতো তাদের সঙ্গে কথা বলতো এবং খুব আনন্দ উপভোগ করত, একদম মুক্ত জীবন, যেন দুজনেরই মুক্ত। যাই হোক, একজন স্পিরিচুয়াল, লামা স্পিরিচুয়াল খোঁজ করছে, আর কিম যে কি খোঁজ করছে, কি যে তার জিজ্ঞাসা, এটা সে নিজে জানে না, কিন্তু ইন্ডিয়ার মানুষ, তাদের এই ইন্ডিয়ান যে প্রকৃতি, তাদের পোশাক আশাক, মানুষের সব কিছুই তার ভালো লাগে, কার? কিম। অর্থাৎ এক অর্থে কিম এখন ইন্ডিয়ান হয়ে গেছে। যাই হোক, এই কিম এবং লামা যখন যাচ্ছিল তখন তাদের সঙ্গে একটা গ্রুপ লোকজন হয়ে গিয়েছিল, গার্ডস, সার্ভেন্ট, অনেকেই চলছিল। স্বাভাবিক, লামা একজন গুরুদেব যাকে বলা হয়, বৌদ্ধিক বিষয় নিয়ে চলতেন, সেই জন্য অনেক লোক তাকে ফলো করত। যাই হোক, এইভাবে চলছে। তো লামাকে একজন হোলি ম্যান, একজন পবিত্র মানুষ, একজন সাধু ব্যক্তি বলেই অনেকেই মনে করে। এবার এক উইডো, এক বিধবা ইনভাইট করলো কিমকে আর এই লামাকে, তাদের সেই উইডো বিধবা মহিলার সাথে যেতে। যাই হোক, দেখা গেল কিম তো একেবারে ক্যাপচার্ড হয়ে গেল। কিভাবে? তার দৃষ্টিভঙ্গি ছিল কিমের যে সব কিছুতে সে স্পাইং করে, সে যেন একটা স্পাই, এই মেন্টালিটিটা, আর সেটা বাস্তবেও হয়ে গেল। রেজিমেন্ট অফ সোলজার্সের কথাবার্তা বিভিন্নভাবে শুনছিল এবং সেখানে দেখা হয়ে গেল সোলজারদের সঙ্গে, মেভারিকস যে একটা সোলজার গ্রুপ, তাদের সঙ্গে এই যে মেভারিকস যে গ্রুপটা, এটা হলো তার যে বাবা সোলজার ছিলেন, ফর্মার রেজিমেন্ট কিন্তু এই গ্রুপেরই ছিল, সেই জন্য স্বাভাবিকভাবে তার একটা জানাও ছিল। যাই হোক, এখন তার বাবা নেই। যাই হোক, হোয়েন দ্য রেজিমেন্টস টু রিলিজিয়াস, ওই যে রেজিমেন্ট
সেই রেজিমেন্টে দুইজন ধার্মিক লোকও সেখানে পাওয়া গেল। একজন হলো ফাদার ভিক্টর আর একজন হলো রেভারেন্ড আর্থার। যাই হোক, কলোনাইজাররা অর্থাৎ ইংরেজরা তো ভারতে তখন ক্যাপচার করে ফেলেছে বিভিন্নভাবে, যাতে ভারতকে কন্ট্রোলে রাখা যায়, এই জন্য বিভিন্ন গুপ্ত কাজ, স্পাইংয়ের কাজ ইত্যাদি ইত্যাদি হতো। আবার একদিকে রাশিয়ার সাথে তখন একটা সমস্যা চলছিল এই ইংল্যান্ডের। এবার রাশিয়াদেরও চিন্তা ভাবনা ছিল, রাশিয়ারও অনেক স্পাই এই ভারতে ছিল, অর্থাৎ একদিকে হলো ইংরেজরা রয়েছে, অন্যদিকে রাশিয়া রয়েছে, অর্থাৎ দুইটা গ্রুপের মধ্যে গন্ডগোল বা যুদ্ধ বাঁধবে এরকম একটা প্ল্যানিং বিভিন্নভাবে চলছিল। যাই হোক, তো কিম কি করলো, সে তো তার আইডেন্টিটি বুঝতেই পারে না, তাকে সে যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারে, এইভাবেই কিম বড় হচ্ছে। যাই হোক, তো কিম পালিয়ে যেতে চাচ্ছে, কেন যেন ঠিক বুঝতে পারছে না, কি যেন হচ্ছে, কিছু একটা রহস্যময় ঘটনা ঘটছে। তাছাড়া তার বন্ধু মেহবুব কি খবর দিয়েছে সেটা তো আবার দিতে হবে, আর সেটা মনে হলো তার একটা কনস্পায়ারিং কিছু আছে, ষড়যন্ত্রের কিছু, আর সেই যে মেসেজটা দিতে হলো কর্নেল ক্রেইটন তাকে। তার মধ্যে এবার কিমের চিন্তা হলো যে এই কর্নেলের সাথে, ক্রেইটনের সাথে মেহবুবের কি সম্পর্ক, এরকম একটা বিষয়। আবার তাকে কি মেসেজ দেওয়া হচ্ছে, আবার সেই মেসেজটা কিম দিচ্ছে, কিন্তু সুন্দরভাবেই দিল। যাই হোক, এইবার এই যে কর্নেল, তিনি ভাবলেন যে কিম এই ছেলেটা তো ইন্ডিয়ান ছেলে নয়, এ তো ইংল্যান্ডের ছেলে, তাহলে এর তো পড়াশোনা করা দরকার, এর তো ভবিষ্যৎ ভালো, যথেষ্ট স্মার্ট ছেলে, সব ভাষা বলতে পারে, একে দিয়ে তো কাজ হবে। অর্থাৎ এই যে ইংল্যান্ডের যে স্পাইং কাজ করা, গুপ্তচরের কাজ দিয়ে করা যাবে, অতএব কিমকে পড়াশোনা করাতে হবে, কাজে লাগাতে হবে। তখন সেন্ট জেভিয়ার স্কুলে লখনৌতে আবার ভর্তি করে দেওয়া হলো কিমকে। কিম তো রেগে গেছে, ভালো লাগে না তার, কিন্তু তার যে বন্ধু ছিল মেহবুব, সে মেহবুব বলছে না তুই পড়াশোনা করো, কিন্তু এতে মেহবুব যেন বিট্রেয়াল করছে, বিশ্বাসঘাতকতা করছে, এরকম মনে হয়েছে কিমের। যাই হোক, মেহবুব তখন প্রমিস করলো, আচ্ছা ঠিক আছে, তুমি সব ঠিকঠাক হয়ে যাবে, আমি তো আছি, ইত্যাদি ইত্যাদি সাহস দিয়েছে। যাই হোক, এবার ওই যে লামাবাবু, সে তো দুঃখিত হয়ে গেল, তার চেলা কিম তো পড়াশোনায় ঢুকে গেছে। তখন তিনি কি করলেন, অফার্স টু পে, এই গুরুদেব লামা তিনিই বললেন ফর কিমস এক্সপেন্সিভ যে স্কুলিং যেটা স্কুলে যে টাকা পয়সা ইত্যাদি থাকবে, এটা কে দিবে, এই লামা তিনি হেল্প করবেন, এটা তিনি বলে গেলেন। যাই হোক, কিম এইভাবে লখনৌতে তো আটকে গেল, আর সঙ্গে সঙ্গে ওই যে কর্নেল ক্রেইটন, সেও সম্পর্ক রাখে, হ্যাঁ, এইসব চলছে, আর কি যেন একটা রহস্যময় কিছু চলছে, আর কিম যেন ঠিক বুঝেও উঠতে পারে না। এবার চায়নার থেকে কিছু গোয়েন্দা বা তাদের কিছু লোক ইন্ডিয়াতে ছিল, তাদের কিছু স্পাইরাও রয়েছে, আর ব্রিটিশদের ইনফরমাররা তো রয়েছেই। এবার একটা গ্রেট গেম বলে একটা বিষয় রয়েছে এখানে, অর্থাৎ গুপ্তচর বৃত্তি করে সে সেটা বুঝতে পারলো, অর্থাৎ ব্রিটিশ এবং রাশিয়ার সাথে যে একটা টানাপোড়েন চলছিল, যুদ্ধবিগ্রহ হবে, অর্থাৎ এই ইন্ডিয়াতে যেমন ইংল্যান্ডের অর্থাৎ ব্রিটিশরাও থাকতে চায় কলোনাইজার হিসাবে, আবার রাশিয়ারাও আসতে চায়, এরকম একটা বিষয় তো রয়েছে, আবার চাইনিজরাও এখানে রয়েছে। তো এরকম একটা জায়গায় কি বড় মুশকিলে পড়ে গেল, অর্থাৎ এটাকে গ্রেট গেম, একটা বড় গেম, এরকম একটা বিষয়ের মধ্যে পড়ে গেল। তো যাই হোক,
এইভাবে 3 বছর কেটে গেল। কিম তো সেন্ট জেভিয়ার্সে ভর্তি হয়েছে, পড়াশোনা করছে। সেই সময়ে তার মধ্যে কিমের মধ্যে একটা মিশ্রণ তৈরি হলো, যেন বড় হচ্ছে, সাহেবের মতনও মনে হচ্ছে, হোয়াইট ম্যানের মতনও মনে হচ্ছে, সেই কালচারও মনে হচ্ছে, আবার ইন্ডিয়ান কালচারও রয়েছে। এইভাবে কিম বড় হচ্ছে। আবার কিমকে দেখা গেল স্টুডেন্ট হিসাবে ম্যাথ বিষয়ে যথেষ্ট তার ভালো লাগা রয়েছে, ম্যাপ মেকিং বিষয়ে যথেষ্ট তার অভিজ্ঞতা রয়েছে, এইসব বিষয় রয়েছে। তাহলে এবার লামা বাবু কি করছেন? তিনি তো আলাদা ছিলেন, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন, বেনারস ইত্যাদি ইত্যাদি, অমৃতসর, অমুক তমুক। কিন্তু লামা বাবু এবার একদিন স্কুলে চলে আসছে, কিমের ওখানে চলে আসছে, কারণ যথেষ্ট বন্ধু ছিল দুইজনে। তো কিম তখন কি করলো, ডিসগাইজ হিমসেলফ, নিজেকে একটু ছদ্মবেশী করে নিল। হ্যাঁ, ওই লামাবাবুর লোকজনের সাথেই সে ঘুরতে শুরু করলো কিম, কিন্তু ছদ্মবেশীর মতন। আর এই ছদ্মবেশ ব্যাপারটা কিমের খুব ভালো আসতো। সে এমনভাবে ছদ্মবেশী হয়ে যেত যে কেউ তাকে চিনতেই পারবে না, তার ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যেত, কথাবার্তা চেঞ্জ হয়ে যেত, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, অর্থাৎ তাকে ইংরেজ বলেও মনে হতো না, ইন্ডিয়ান কোথাকার তাও মনে একটা বিচিত্র ব্যাপার ছিল। কেন এটা হলো? কিম এখানে শিখছে, কারণ কিম বুঝতে পারছে তাকে ডাকছে, ইংরেজরা যেমন তাকে ডাকছে, আবার রাশিয়ার লোকেরও কিছু চিন্তা ভাবনা রয়েছে, চাইনিজ কিছু লোকেরও ব্যাপার রয়েছে। অর্থাৎ সে একটা স্পাইম্যান হিসাবে কাজ করবে, স্পাই হিসাবে কাজ করবে। কিম কি করলো? অলসো বিগিনস টু ট্রেন অ্যাজ এ চায়নাম্যান ডিউরিং ব্রেকস। চায়নাম্যানের সাথে দেখা হলো। যাই হোক, এবার মেহবুব বিভিন্ন কথা বলে, অনেক কথা বোঝা যায়, অনেক বোঝা যায় না, কিন্তু গোয়েন্দা বিষয়ে অনেক কথা কিন্তু এই মেহবুব বলে। আর মেহবুব এবং বিভিন্নভাবে ডাইরেক্ট ইনডাইরেক্টলি ভাবে এই কিমকে বিভিন্ন স্কিল শেখানো হচ্ছে, কে বা কারা যেন এরকম। যাই হোক, এখানে লুরগান সাহেবের কথা রয়েছে, লুরগান সাহেব বিভিন্ন স্কিল শেখাচ্ছে। তো যাই হোক, কিম এইভাবে যথেষ্ট পটেনশিয়াল হয়ে যাচ্ছে। এইভাবে সময় কেটে গেল। কিমে তখন 15 বছর বয়স। এবার সেন্ট জেভিয়ার স্কুল থেকে সে এবার মুক্তি পাবে, রিলিজড হলো, আপাতত পড়াশোনা শেষ। সেখানেও কিছু ঘটনা রয়েছে। তো এবার নেটিভ কালচার অফ ইন্ডিয়া, সেই বিষয়ে তো কিম যথেষ্ট দক্ষ হয়ে গেছে। এবার কিমকে কি করলো, ভ্রমণ করতে দেওয়া হলো 6 মান্থের জন্য। তুমি ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে অভিজ্ঞতা গ্রহণ করো। সেই সময় মেহবুবের সাথে দেখা তো হলোই, আরেকজনের সাথে দেখা হলো, হরে বাবু। এই হরে বাবুর সাথে দেখা হলো আরেক রহস্যময় ক্যারেক্টার, অ্যানাদার হাই র্যাঙ্কিং ব্রিটিশ ইনফরম্যান্ট। এই কিন্তু ব্রিটিশের কাজ করে হরে বাবু। তার সঙ্গে দেখা হলো কিমকে দেখে তো বুঝতেই পারলো যে একটা ম্যাজিক্যাল বয় হলো এই কিম। তার স্কিন ইত্যাদি ইত্যাদি তোকে বিভিন্নভাবে চেঞ্জ করে কিমকে বিভিন্ন রকম রূপ দেওয়া যায়, এই চিন্তা করলো। তারপর এই কিমের যে বডি বিভিন্নভাবে চেঞ্জ করে দিত, তার নাম হলো হুনেফা। যাই হোক, এইভাবেই চলছে। কিমকে সিক্রেট সোসাইটিতে বিভিন্ন কিছু শেখানো হচ্ছে, মানে ধীরে 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 যেন কিমকে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে, একটা রহস্যময় গন্তব্যস্থল বা একটা কাজে যুক্ত হবে। যাই হোক, এইভাবে চলছে। তো তখন এই কিমকে বলা হতো যেন সন অফ দ্য চার্ম। যাই হোক, কিম এবার ট্রাভেল করছে বিভিন্ন জায়গায়, বেনারস যাচ্ছে, সেখানে জাট ফার্মার্সদের সাথে দেখা হলো, জাট ফার্মারের এক চাইল্ডের সঙ্গে দেখা হলো। যাই হোক, তো সেই ফার্মার আবার জয়েন করলো কিমের সাথে আর লামার সাথে, গ্রুপের সাথে। আচ্ছা, আম্বালাতে গেল তারা ট্রেনে করে, এরকম বিষয় রয়েছে। কিম সেখানে দেখা হয়ে গেল। আবার সন অফ দ্য চার্ম অন্য একজন, যার নাম কোড নেম হলো E23।
E23 কোন এক ডিসগাইজড এক মারাঠি, তার সাথে দেখা হয়ে গেল। সব রহস্যময় ব্যাপার, এরা সবাই জাসুস স্পাই হিসাবে কাজ করে। যাই হোক, তো এই E23 তার সাথে দেখা হলো। আচ্ছা, জ্যাট ফার্মারের সাথে তার সাথে দেখা করলো। তো কিমের যে ম্যাজিক্যাল পাওয়ার রয়েছে, তার মধ্যে কিমের মধ্যে একটা ট্রান্সফরমেশন রয়েছে, সে চেঞ্জ করে নিয়ে এই পরিস্থিতিগুলো বুঝতে পারে। যাই হোক, কিম অ্যান্ড লামা তারা এবার ভ্রমণ করে শুরু করে দিল। আবার মাঝখানে ওই উইডো সেই ভদ্র মহিলার সাথেও দেখা হয়। হেরো বাবু যে ছিল, হরে বাবু, সেও ডিসগাইজড এক ডাক্তারের মতন চেহারা ধরে ছদ্মবেশীভাবে ওই উইডুর বাড়িতে গেল। লামাও সেখানে গেল, কিম গেল, ডক্টরবাবু গেল, ইত্যাদি। এইভাবে চলছে রহস্যমূলক কাজ। আর ওই যে বন্ধুটা, লাহোরের বন্ধুটা, যে একটা মেসেজ পাঠিয়েছিল, সেখানে লেখা ছিল নর্দার্ন মাউন্টেন্সের দিকে যাও, এরকম একটা বিষয় ছিল, ক্যাপ্টেনকে বলা হয়েছিল। সেই খবরটা কিন্তু কিমের মাধ্যমেই দেওয়া হয়েছিল। যাই হোক, এবার কিমকে বলা হচ্ছে যে তোমরাও ওই নর্দার্ন দিকে যাও। তো লামা, সে তো নর্দার্ন দিকটা বুঝতে পারত, তিব্বতেই তার বাড়ি ছিল। তো যাই হোক, দুজনেই চলছে মাউন্টেন্সের দিকে, হিমালয়ের দিকে চলছে। আর এখানে তো যে ইংল্যান্ডের যে ক্যাপ্টেন যারা আছে বা যারা ওয়ার্কার্স আছে আর কি, এই স্পাই অ্যান্ড এই গ্রুপের মধ্যে, তারা কি করছে, তারা এই কিমকে নিজেদের মধ্যে নিয়ে আসতে চাইছে, অর্থাৎ কিমকে দিয়ে যাতে কাজ করানো যায়। এখানে যে হরে বাবুর কথা বললাম, তার সাথে আরও দুজন ফরেন এজেন্টসের দেখা হয়েছিল। একজন হলো ফ্রেঞ্চম্যান, আবার রাশিয়ান, এদের সাথে দেখা হয়েছিল। লোকাল রাজেশ বলে একজনের সাথে দেখা হয়েছিল। এইভাবে বিভিন্ন জনের সাথে কিমের কিন্তু একটা একাধিক ঘটনা হতে থাকে। তো কিম আর লামা তো তারা চলছে, এইভাবে চলছিল। কিন্তু পরে রাশিয়ান সাইড থেকে বোঝা গেল যে রাশিয়ানরা এখানে কিছু করতে চাচ্ছে, অর্থাৎ ইংল্যান্ডের যেখানে স্পাই, এখানে যে কলোনাইজার হিসেবে আছে, এই ইংল্যান্ডেরকে তাড়াতে চাচ্ছে কারা, এই রাশিয়ানরা। এই ব্যাপারটা হলো। এবার ইংল্যান্ডের যে অথরিটি ছিল, তারা কিমকে নিয়ে কুলিদের গ্রুপে কুলি তৈরি করে দিল। এইভাবে রাশিয়ানদের কাছ থেকে, মানে রাশিয়ান যে এজেন্ট ছিল, তাদের ব্যাগের মধ্যে কি ডকুমেন্টস রয়েছে সেটা সংগ্রহ করতে হবে। আর কিম সেটা কি করলো, নিজে সুন্দরভাবে রাশিয়ানদের একেবারে ঘোল খাইয়ে তাদের ব্যাগ থেকে ডকুমেন্টস নিয়ে নিল। যাই হোক, এই সমস্ত ঘটনা হলো। তারপর সিমলা একটা মাউন্টেন জায়গা, সেখানে তারা গেল। ওখানে থাকার সময় ডকুমেন্টসটা হারিয়েও যায়, এরকম বিষয় হয়, মানে মিসিং হয়, কেউ বা নিয়ে যায়, এরকম বিষয় থাকে। তো এদিকে লামার তো একই চিন্তা, স্পিরিচুয়াল, সেই নদীটা কোথায় পাওয়া যাবে, এরকমভাবেই চলছে, এগিয়ে যাচ্ছে দুজনের কিম এবং লামার জীবন। এবার কিমের চিন্তা হলো এজেন্ট করে দিল, অর্থাৎ কিনা ইংরেজদের এজেন্ট হিসাবে, স্পাই হিসাবে কাজ করবে এবার। এখানে রাশিয়ান স্পাই কি আছে কি না আছে ইত্যাদি ইত্যাদি খবর দিবে। যাই হোক, এইভাবে লামা অসুস্থ হয়ে পড়েছিল, আবার কিমও খানিকটা অসুস্থ হয়ে পড়ে, ইত্যাদি ইত্যাদি। তাহলে অনেক বড় নভেল। এখানে আমরা কিম যে ক্যারেক্টারটা, একটা সাহসী ক্যারেক্টার, একে নিয়ে অনেক বিষয় রয়েছে। লাহোরের ঘটনা জুড়ে, লাহোর মিউজিয়ামের ঘটনা জুড়ে, এবং এই যে লামা, তার রিভার অফ দ্য অ্যারো, একটা স্পিরিচুয়াল সাইড, সেটা খোঁজ পাওয়ার একটা দিক। আবার কিমের স্পাই হওয়া, অর্থাৎ কিমের বন্ধু হয়ে যায় ছোটলাল নামে একজনের সাথে। এই স্পাইং যে ব্যাপারটা, সেখানেই গল্প কথা রয়েছে। তো যাই হোক, এখানে যে
ইন্ডিয়ান যে বিষয় সেখানে ডিসগাইজ হিসাবে ইংল্যান্ডের হয়ে কাজ করা, অর্থাৎ কলোনিয়াল ইন্ডিয়াতে যে ব্যাপারটা ছিল সেই ব্যাপারটাই কিমের ক্যারেক্টারটা একটা ভূমিকা পালন করেছে। কাদের পক্ষে? ইংরেজদের পক্ষে। আবার মনে প্রাণের সে তো ভারতীয় হয়ে গিয়েছিল, সেই জন্য তাকে দিয়ে চলছিল। আর রাশিয়ার বিরুদ্ধে স্পাইংয়ের কাজটা করা যায়, এরকম ঘটনা বহুল বিষয় রয়েছে। বন্ধুরা, শেষ পর্যন্ত দেখা গেল যে লামা যেন পেয়ে গেল সেই তার পবিত্র রিভার, কারণ এটা সে তো শেষ বয়সে অনেকটাই এমনই হয়েছিল, তার ওই রিভার চাই, সেটার মাধ্যমে স্পিরিচুয়াল চাই, তা পেয়ে গেল। এরকম চিন্তা হলো, নর্থেই পেয়ে গেল, নর্থ ইন্ডিয়াতেই পেয়ে গেল। আবার এই কিম একেবারেই ইংরেজদের, অর্থাৎ কলোনাইজার ইংরেজদের স্পাই হয়ে গেল। সে যেহেতু ইংরেজি ছিল, আইরিশ ছিল, তার হয়ে কাজ করবে। আর রাশিয়ার সাথে যে দ্বন্দ্ব, স্পাইদের যে বিষয়টা চলছিল, কামিং ওয়ারের আগে যে বিষয়টা চলছিল, এইভাবেই নভেলটা শেষ হয়। তাহলে বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় ছিল কিম, নভেল কিম, রিটেন বাই জোসেফ রাডিয়ার্ড কিপলিং। বন্ধুরা, খুব ভালো থেকো, খুব ভালো থেকো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।